গণভবন থেকে এখন মানুষ যা পারছে তাই নিয়ে পালাইতেছে। হাসিনা আপার জামা কাপড়, শাড়ি, কলম, মাছ, পুকুরের মাছ, মুরগি, এরপর ফ্রিজ, মানে বাসায় যা ছিল সব কিছু নিয়ে কিন্তু পালাচ্ছে। কেউ কেউ গাছও নিয়ে যাচ্ছে, বিড়াল, মানে যা আছে, কলমটাও ছাড় দিচ্ছে না। সবাই মানে একদম সব লুটপাট করে নিয়ে যাচ্ছে গণভবন থেকে। দেখতে পারতেছেন মানুষ এখন সোফা, মানে কি বলবো মানুষের অবস্থা এখন। মানুষ এই সময়টাকে ফায়দা হিসাবে নিচ্ছে অনেকেই। যত শপিং মল কত কিছু আছে সব কিছু কিন্তু ধ্বংস করে নিয়ে যাচ্ছে, অনেকের স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। এই চাচাই তো ফ্রিজ নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ডাবল ডোর আলা ফ্রিজ। মানে বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। সবাই ভাবতেছে কি তারা এখন এত যে যুদ্ধ করছে, এত আন্দোলন করছে, তারা এখন সব লুটপাট করে নিয়ে এইসব শেষ করে দিবে। মানে তাদের হলো এটা মিষ্টি, ঠিক আছে। পাবলিকের অবস্থা এরম করতে গিয়ে কত মানুষের কত স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে, কত শপিং মল লুটপাট করে নিচ্ছে, কত দোকান ধ্বংস করে দিয়েছে। এইসব মানুষের যে এত সম্পদ নষ্ট হচ্ছে এর দায় কারা দেবে? এটা কিন্তু আপনারাই করছেন, একজন আরেকজনকে লুটপাট করে খাচ্ছে। দেশ যখন অবনতি হয়, সরকারের যখন পতন হয়, লস কিন্তু একজনের হয় না, ঠিক আছে। সুখ কিন্তু একজনের হয় না। অর্ধেক এক ভাগ সুখী হয় আর এক ভাগ দুঃখী হয়। কেউ লুটপাট করে নিয়ে সুখী হচ্ছে, কারো শেষ হয়ে পতন হয়ে যাচ্ছে, কারো স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। এইসব মানুষের যে এত কিছু ধ্বংস হচ্ছে এর দায় কারা দেবে?